কর্মের গন্তব্য ধরতে সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে দেখি আমাদের বাড়ির সামনে একখণ্ড শৈশব চলে এসেছে আমার। অর্থাৎ শীতে আগুন পোহাবার আয়োজনে মেতেছে পাড়ার কিছু পরিচিত লোকেরা। যেভাবে শৈশবে আমিও এরকম শীতের দিনে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর লগ্ন পার করতাম। এই হারানো দৃশ্য দেখে আমি কতক্ষণ রিকল করতে থাকলাম আমার ছোটবেলাকে। স্পষ্ট দেখলাম আম্মা আর দাদি উঠোনের আম গাছ তলে পাটি বিছিয়ে বসে বসে খড়কুটো জ্বালিয়ে আগুন জ্বালাচ্ছেন। কি গরম গরম অনুভব, উষ্ণ উষ্ণ পরশ। বিতু বিতু সাহস নিয়ে আগুন পোহাতে বসে যেতাম দাদির পাশে। সেসব দৃশ্য এক জীবনে কি আর বলা যায়। কিছুক্ষণ এই দৃশ্যগুলো দেখে ফিরে আসি আমি রিয়েলিটির কাছে। কর্মের গন্তব্যে পৌঁছাতে অপেক্ষায় থাকি যানবাহনের। আর এবারের উইন্টার ওয়েদার এতটাই অবনক্সিয়াস, আমি নিজে শীতে কুফুকাত যে সকালবেলায় বিছানা ছেড়ে উঠাটা এখন এত বেশি আলসেমিতে আমার রূপান্তরিত হয়েছে। কিন্তু কি করা, জীবন, সময় এবং জীবিকার কাছে পরাস্ত যে হতেই হয় প্রতিনিয়ত, প্রতিদিন। তারপর যানবাহনের সান্নিধ্য লাভ করে তাতেই চেপে বসি। নিত্যকালের গন্তব্য আমাকে টেনে নিয়ে যায় অটোরিকশার 3 চাকায় ভর করে। রাস্তার দুধারে আজন্মকালের পরিবেশ, যেখানে শীতের সকালে এভাবেই কোহেলিকা নেমে এসেছে প্রকৃতির বুকে। শুভ্রতার প্রতীক শীতের এই কুয়াশা আমাকে প্রবলভাবে আকৃষ্ট করে বটে, কিন্তু এমন মলিন পরিবেশে রোদের দেখা পাওয়াটা যদি হয় দুষ্প্রাপ্য, তবে শীতে তো শরীর কনকন কাঁপবে। তো চলে এলাম আমশাপাড়া বাজারে, আমার প্রত্যেক দিনের একদম পরিচিত গন্তব্যে। আমি এসেছি চা খেতে। এখন এসে দেখি এখানে লিকারও হয়নি। কয়টা বাজে এখন? 10টা না? মানে শীতে সবকিছু এত কাবু থাকে যে জনজীবন থেমে থাকার মতো একটা অবস্থা। তো চায়ের অপেক্ষায় আছি, হয়তো চলেও যাব, কিন্তু ভাল লাগে না আসলে এই কারণে, কারণ শীতের অত্যাচার এত প্রকট, এত প্রবল যে অতিরিক্ত কোনো কিছু আসলে ভালো না। সেটা হোক শীত, হোক যে কোনো ব্যাপার, কিন্তু অতিরিক্ত কোনো কিছু কখনো ভালো না। প্রতীক্ষাতে বসে থাকা বরাবরই দুর্বিষহ। চলতি পথে এই চায়ের দোকানে এসে জানতে পারি এখানে এখনো চায়ের লিকার হয়নি এবং কয়েক মিনিট দেরি হবে। কিন্তু আমার তো আসলে এতক্ষণ বসে থাকার সেই সুযোগ নেই। আমি চলে গেলাম অন্য একটি চায়ের দোকানে এবং সেখানে গিয়ে দেখি আমার একদল প্রিয় মানুষ, যারা মেডিসিন কোম্পানিতে সম্পৃক্ত, যাদের সঙ্গে আমার প্রতিদিন ভাবের আদান প্রদান হয়। এই তো। আপনার কাছে শীত কেমন লাগছে? আপনি কি শীতে কাবু? আমি অনেক কাবু হয়ে গেছি। কেন কেন? আপনি পুরুষ মানুষ, পুরুষের কাবু হলে এটা তো বেমানান। তাজা হয়ে গেছে। পুরুষ হতে হবে একদম গোড়ার মতো, গোড়া। আমি অনেক তাজা হয়ে গেছি শীতের কারণে। ওকে, চা। আমি তো চায়ের অপেক্ষায় অপেক্ষমান। শেষ পর্যন্ত চায়ের কাপে নিজেকে সমর্পণ করতে হয়, কারণ এই পড়ন্ত শীতে চা ছাড়া দিন শুরু হয় না। যদিও চা নিয়ে আমার ব্যাখ্যা বিশ্লেষণ যতই সুগভীর হোক বা যতই সুচিন্তনীয় হোক, কিন্তু প্রতিদিন চায়ের কাপে নিজেকে সমর্পণ করে দেওয়াটা অতটা বাধ্যতামূলক না। কিন্তু এখন এই পড়ন্ত শীতে একটু উষ্ণতা লাভের জন্য, নিজেকে একটু ওয়ার্মিং রাখার জন্য চা আসলেই যথেষ্ট ম্যান্ডেটরি। তো সেই পার্সপেক্টিভ থেকে চায়ের কাপে এভাবেই প্রত্যেক দিন নিজেকে বিলিয়ে দেওয়া, কর্মস্থানে অনুপ্রবেশ করার আগে, এটা এখন একটা শীতের একটা যথেষ্ট চাহিদা সম্পন্ন একটা আবেদন আমার।